লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এত রাত হলো, ঠাকুরপো তো কিছু খেলো না। সে কি, না খেলে যে শরীর খারাপ করবে। বৌমা, তুমি একবার গিয়ে ডাকো তো। ঠিক আছে মা, দেখছি। হ্যাঁ, যাও। ঠাকুরপো, ঠাকুরপো গেল কোথায়? ঠাকুরপো, 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 এত রাতে আমাদের ঘরে মেয়ে এলো কোথা থেকে? এই যে শুনুন, কে আপনি? কাকে চান? মা, মা তাড়াতাড়ি এসো। কি হচ্ছে কি ঠাকুরপো? একি খোকা, তুই কি করেছিস? কপালে টিপ, হাতে মালা, মেয়েদের জামা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। খোকা, তুই কি করেছিস? কি করেছিস এগুলো? খোকা, বল কিছু। আচ্ছা, ব্যাপারটা কি হয়েছিল বলুন তো? রাত্রে খাবার জন্য ডাকতে গিয়েছিলাম, হঠাৎ দেখে ও মেয়েদের পোশাক পরে দাঁড়িয়ে আছে। আমি তো দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর চিৎকার করে মাকে ডাকি, মা আসার আগে ও মাথা ঘুরে পড়ে গেল। কিন্তু প্রেশার তো নরমালি আছে। অ্যাকচুয়ালি ডাক্তারবাবু, কাল রাত্রিরে ওর খুব শরীর খারাপ ছিল, সেই জন্য বাধ্য হয়ে আমি ওর সাথেই ছিলাম যদি কোনো প্রয়োজন হয়। কিন্তু ঘুমোতে চাইছিল না, বড্ড ছটফট করছিল। সেই জন্য বাধ্য হয়ে আমি ওকে একটা ঘুমের ওষুধ দিলাম। সেটাকে ঘুমিয়ে পড়লো ঠিকই, কিন্তু ঘুমের মধ্যে অস্পষ্টভাবে কী সব যেন বলছে। কি বলছিল বলুন তো? দেখুন, আমি শিওরলি বলতে পারবো না, তবে ওই কাঞ্চনা, আমি, হসপিটাল, এরকম কিছু অসংলগ্ন কথা শুনছিলাম। এটা অনেক সময় নার্ভাসনেস থেকে হয়ে থাকে। তবে মাঝে মধ্যে ঘুমের ওষুধ খাওয়া খুব একটা খারাপ নয়। মানে একটা গভীর ঘুম হলে শরীরটা বেশ রিল্যাক্সড হয়ে যাবে, তারপর সব ভুলেও যাবে। আমি বরং একটা ওষুধ লিখে দিচ্ছি। এটা 6 ঘন্টা অন্তর একটা করে খাওয়াবেন, দিনে 2টো করে। তবে আমি যা দেখলাম তাতে প্রবলেমের কিছু নেই। সেরকম কিছু অসুবিধা হলে আমাকে খবর দেবেন। নিশ্চয়ই। আমি উঠি এখন। হ্যাঁ, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আসুন আসুন। হ্যাঁ হ্যাঁ। আমার কি হয়েছে মা? সেটা তোমার রুমই বুঝিয়ে দেবে। মা চলুন। হ্যাঁ। কি ব্যাপার বলো তো? বৌদি কি বলে গেল? কি বলে গেল? বাড়ির সবাইকে ঘাবড়ে দিয়ে এখন কিছুই বুঝতে পারছো না, তাই না? আরে বাবা, বিশ্বাস করো, হ্যাঁ, তোমার আর বুঝে দরকার নেই। ঠিক আছে, এবারে আমার যেটা বোঝার সেটা বুঝে নি। অভি, দরজা খোলা ছাড়ো। বাহ, খুব ভালো। সালা 1 মাসের জন্য শিলিগুড়ি গেলাম প্রজেক্ট সালটাতে, আর এখানে সালা ক্যাচাল করে বসে আছো। তবে আর বলছি কি, এখন তো মনে হচ্ছে কাঞ্চনের মাঠের দিকে হাত বাড়িয়ে আমরা ভুলই করেছি। তাহলে কি প্রতি মাসে তোমাকে আর তোমার পার্টি ফান্ডে টাকা দিচ্ছি? আহা, রাগ করছো কেন? আমি তো আছি না। তোমার কোনো প্রবলেমে এই রজত কল সব সময় থাকবে, চিন্তার কোনো কারণ নেই। বি কুল। সালাম কুলতে বলছে। দুটো কেসে কয়েক লাখ টাকা ফাঁসিয়ে বসে আছে।
কুল হতে বলছে সালা। দুটো কেস মানে? বাহ 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 বাহ, 12 বছর আগেকার কাঞ্চনার জমির কেসটা ভুলে বসে আছে, নাকি হুইস্কির সাথে ওই চিকেন রোস্ট করে মেরে দিয়েছ? না না, তা কেন? তুমি তো আর নিজেই ওই জমিতে হাত দিতে চাইছো না। কোন সালা বলেছে ওখানে আমি হাত দিতে চাইনি? লেবাররা ওখানে কাজ করতে চাইনি। যখনই সালা ওই জমিতে কাজ করতে গেছে ক্যাচাল হয়েছে, বিল্ডিং ভেঙে গেছে, লেবারের হাত ভেঙে গেছে, সবাই বলছে ওখানে নাকি ভূত আছে। আমি ওই সব ভূত বিশ্বাস করি না, আমি কাজে বিশ্বাসী। জয় রাধা মাধব, জয় রাধা মাধব। এবার রাধা মাধবের কৃপায় ভালো ভালো কাজটা করে ফেলে দেখি। আর এবার যদি কাজটা করতে না পারো, তাহলে প্রতি মাসে পার্টি ফান্ডে যে টাকা জমা পড়ে সেটাকে আমি মায়ের ভোগে পাঠিয়ে দেব। যাও। কিরে, অভিকের কি শরীর টরি খারাপ করলো নাকি? দুদিন ধরে খেলতে আসছে না, জানিস কিছু নাড়ু? না রে। আরে ওই তো অভিক আসছে, সালার আয়ু আছে বলতে হবে। বল শয়তান আসছে। অভিক শয়তান বলছে তোকে? হ্যাঁ, শয়তান? এই হাসিস না, হাসিস না, ভগবানের থেকে এখন শয়তানরা বেশি পাওয়ারফুল, বুঝলি? বেশি বকিস না, চল খেলাটা শুরু করি। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমার বড় কষ্ট হচ্ছে, আমার লাগছে, আমাকে মেরো না, মেরো না, মেরো না, দয়া করো, দয়া করো, মেরো না, মেরো না। এই এদিকে আয়। কি হলো? দেখ না, যখন আমি উইকেটটা পুঁতছি একটা অদ্ভুত আওয়াজ হচ্ছে। আওয়াজ? হ্যাঁ। কিসের আওয়াজ? তুই তুই দেখ না, পোঁত উইকেটটা পোঁত। কই কিছু নেই তো। বিশ্বাস কর, একটা অদ্ভুত শব্দ। আরেকবার ঠোক। দূর, কোনো আওয়াজ নেই। তোর মাথাটাই না খারাপ হয়ে গেছে, তুই একদম পাগল হয়ে গেছিস, বুঝলি? অভিকে কি হয়েছে বলো তো? আমি তো কিছু বুঝতেই পারছি না। প্রত্যেক দিন কিছু না কিছু একটা হচ্ছে। আরে দেখো না, ও ঘরে এলো, বলল মা ভীষণ খিদে পেয়েছে, কিন্তু শরীরটা ক্লান্ত লাগছে।
তা আমি বললাম খাবার দেওয়া আছে, তুই খেয়ে নে। এইসব হচ্ছে রেস্টলেস লাইফের জন্য। আরে বাবা, মানুষের শরীরটা তো আর যন্ত্র নয়, তার একটা বিশ্রামের প্রয়োজন নাকি? সে কথা আর কে শুনছে বলো? শুনতে না চাইলেও শোনাতে হবে। আরে বাবা দেখো, আজকে না হয় সঙ্গে বন্ধুরা ছিল, শরীর খারাপ হয়েছে তাই ওরা বাড়িতে পৌঁছে দিয়ে গেছে, কিন্তু যেদিন বন্ধুরা সঙ্গে থাকবে না সেদিন শরীর খারাপ হলে ওকে বাড়িতে পৌঁছে দেবে কে? আচ্ছা, আমারও তো বয়স হচ্ছে নাকি? হ্যাঁ, ডাক্তার আমায় এত টেনশন করতে বারণ করেছে, তারপর আমায় বেশি রাত অবধি জাগতে বারণ করেছে ডাক্তার। আমায় শুতে দাও প্লিজ। ওফ, মা, কি? একবার বাইরে এসো না। কেন, কি হয়েছে বৌমা? এসো না একটু। যাচ্ছি যাচ্ছি, এসো। চলো। বৌমা, অভিকে তো এই পরিমাণ খাবার কোনোদিনও খেতে দেখিনি। মনে হচ্ছে বকরাক্ষসের মতো খাচ্ছে। মা, ওটা আমাদের অভি তো, নাকি অভির চেহারায় কোনো অপদেবতা? না 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 বৌমা, তা কি করে হয়, তা কি করে হয়? কিন্তু ঠাকুরপোকে তো কোনোদিন এইভাবে খেতে দেখিনি। তাহলে সেটাই তো। বৌমা, বৌমা, তুমি একবার গিয়ে ডাকো তো। যাও না, যাও তো, যাও। ঠাকুরপো, এই ঠাকুরপো, 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 ঠাকুরপো। কে তুমি? আমি কাঞ্চনা। অভিক, তুমি কোথায়? যাও অভিক, ফিরে যাও তোমার অতীতে, সেই অতীত যা তুমি ফেলে এসেছো বহুদিন আগে। স্মৃতির পাতা উল্টে ফিরে চলো অভিক, ফিরে চলো। অভিক, তুমি এখন কোথায়? স্কুলে আমি একা, আমার বন্ধুরা কেউ নেই। আমি দুষ্টুমি করেছিলাম বলে অন্ধকার ঘরের মধ্যে আমাকে আটকে রেখেছিল। আন্টি, আমার খুব ভয় করছে আন্টি, একা একা আমার খুব ভয় করছে আন্টি, আমার খুব ভয় করছে আন্টি, 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 আন্টি। আমি আছি, আমি আছি কাছাকাছি, কাছাকাছি, আশেপাশে নিঃশ্বাসে, দীর্ঘশ্বাসে, বিষের যন্ত্রণাতে, হাওয়ায় মিশে আমি আছি, আমি আছি। আমাকে মেরো না, আমাকে বাঁচাও, আমাকে মেরো না, আমাকে বাঁচাও। ছাড়বো না, আমি তোদের কাউকে ছাড়বো না। তোরা আমার জমি কিনে নিয়েছিস, তোরা আমার সর্বনাশ করেছিস। আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই ছাড়বো না, আমি তোদের ছাড়বো না, আমি তোদের কাউকে ছাড়বো না। কেমন দেখলেন ডাক্তারবাবু? তুই ঠিক আছিস তো? একদম ভালো লাগলো না। প্রথমে আমি ভেবেছিলাম ইটস আ কেস অফ ডুয়াল পার্সোনালিটি। হ্যাঁ, অনেক সময় মানুষের মধ্যে ঘুমিয়ে থাকা আরেকটা সত্তা জেগে ওঠে, কিন্তু কিন্তু অভিককে হিপনোটাইজ করে পরীক্ষা করতে গিয়ে যে বাস্তবের মুখোমুখি আমি হলাম, তাতে বুঝলাম যে কি ডাক্তারবাবু? একজন
তান্ত্রিক? আসুন বাবা, আসুন আসুন, আসুন আসুন বাবা। সাবধানে সাবধানে, দেখি দেখি, এইদিকে আসুন। আসুন গুরুদেব। আসুন গুরুদেব, আসুন। হ্যাঁ, এদিকে। जय तारा, जय तारा, जय मां तारा, জয় মা তারা। আপনাদের অনুমানই তো ঠিক। এ বাড়িতে আমি এক অশরীরী আত্মার উপস্থিতি অনুভব করতে পারছি। জয় মা তারা, জয় মা তারা। যা নিয়ে আসতে বলো কে। কই গো, অভিকে নিয়ে এসো। চলুন গুরুদেব, আসনে উপবেশন করুন। जय मां तारा, जय मां तारा। কি হলো, অভিকে ডাকো। দরজা খুলছে না বাবা। অভিমান, অভিমান। ওর মধ্যে থাকা ওই অতৃপ্ত আত্মাই ওকে এখানে আসতে দিচ্ছে না। তাহলে তাহলে কি হবে বাবা? ভয় পাস না, ভয় পাস না। আমার এই শক্তি ওকে এখানে জোর করে টেনে নিয়ে আসবে। জয় মা তারা। অভিক, অভিক ভালো হয়ে যাবে। অভিক, তুমি প্লিজ এটা করো না। শান্ত হও, শান্ত হও। তুমি আগে শান্ত হও, শান্ত হও। এটা করিস না। বস ওখানে। বসো, বসো। কি হবে বাবা? দেখুন বাবা, দেখুন। এই, কে তুই? বলবো না। বলবি না? বলছি আমাকে বেরো না, আমার খুব কষ্ট হয়। আমার নাম কাঞ্চনা। এ দেহে কেন এসেছিস? বদলা নিতে। বদলা? কিসের বদলা? আমি তোদের কাউকে ছাড়বো না। কারা মেরেছে? কেন মেরেছে? সব আমাকে খুলে বল। বলছি, আমার নাম কাঞ্চনা। আমি জন্মেছিলাম এক। বেরো 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 বলছি, বেরো। তোর মতো মানুষের বেঁচে যাবে লাভ কি? জন্মের সময় মরতে পারলি না, তাহলে অন্তত সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচতে পারতাম। ঠিক বলেছেন বাবা। এ না হয়েছে ছেলে, না হয়েছে মেয়ে। বড় হয়ে করবেটা কি? বংশের মুখে চুলকানি লাগাবে। মর মর তুই। চলো চলো বৌমা। হে ভগবান, তুমি কেন আমায় জন্ম দিলে? এ বাড়ির কেউ আমায় ভালোবাসে না ভগবান। আমার মধ্যে নাকি মেয়েলি ভাব বেশি, সেটা কি আমার দোষ? আমার যদিও ছেলেদের খেলার থেকে মেয়েদের খেলা বেশি ভালো লাগে ভগবান, সেটা কি আমার অন্যায়? আমি আর বাঁচতে চাই না ভগবান। আমাকে তোমার কাছে নিয়ে যাও ভগবান, আমাকে তোমার কাছে নিয়ে যাও। আমাকে রাস্তা থেকে আমার মায়ের মতো আম্মি চান আমাকে কুড়িয়ে নিয়ে এলো তার ঘরে। চল বেটা, এই বস। আমি এখানে কেন? তুই রাস্তার ধারে ওই যে মন্দিরটা আছে না, ওখানে তুই পড়েছিলিস, আর তোকে দেখে আমার খুব মায়া হলো, তাই তোকে আমার বাড়িতে নিয়ে এলাম। হ্যাঁ রে, তোর তোর বাড়ি কোথায় বেটা? আমি বাড়ি যাব না, বাড়িতে কেউ আমায় ভালোবাসে না, খালি মারে বকে। আহারে, তোর মতো বাচ্চার গায়ে
যারা হাত তোলে তারা কিন্তু ইনসান নয় রে, তারা শয়তান। দেখবি আল্লাহ তাদের কোনো দিন ক্ষমা করবে না, কোনো দিন না। বেটা, তুই আমার কাছে থাকবি? তুমি আমাকে থাকতে দেবে? কেন দেব না? আমার যে কেউ নেই, তুই আমার কাছে থাকবি, লেখাপড়া শিখবি, বড় হবি। কি রে, থাকবি না? থাকবো মা, থাকবো। কি বললি বেটা? তুই আমাকে মা বলে ডাকলি? ডাক, আবার তুই আমাকে মা বলে ডাক। মা ডাক বেটা। হাকর হাকর। মা মা মা, আমি পাস করেছি। সত্যি বেটা? তুই আমার একটা স্বপ্ন পূরণ করলি বেটা আজ। তোকে কিন্তু অনেক বড় হতে হবে, আরো অনেক 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 পড়াশোনা করতে হবে। মা পড়বো, আরো অনেক অনেক পড়বো। তোমাকে আমি সুখী করবো মা। আমার সোনা বেটা, আমার লক্ষ্মী বেটা। যদি কানে কানে কিছু বলে বধুয়া, সবই শুনে শুনে যেতে হবে। যদি আশি আশি করে দেরি করে সে, দিন গুনে গুনে যেতে হবে। ওখানে এত ভিড় কিসের? চল তো। কি ব্যাপার? কি হয়েছে এখানে? এই দেখুন না স্যার, এই বাচ্চাটাকে কে এখানে ফেলে গেছে। কার বাচ্চা? কে ফেলে গেছে কিছু জানতে পারলি? না স্যার, সেই আলোচনাই তো আমরা করছিলাম। আরে এইসব আলোচনা করে কিছু হবে না। কার শালা অবৈধ সম্পর্কের ফসল এখানে খারাস করে চলে গেছে। যদি জানতে পারতাম না কে করেছে, শালা ভেতরে ঢুকিয়ে লটকে দিতাম। হ্যাঁ, বাচ্চাটার কি হবে স্যার? সেটাই তো কথা। বাবা মা তো ডাস্টবিনে ফেলে রেখে তার দায়িত্ব সেরেছে, কিন্তু পুলিশ তো আত্মা পারে না। দেখি যাওয়ার পথে কোনো অনাথ আশ্রমে যদি সান্টিং করে দিতে পারি। না না, ওকে কোনো অনাথ আশ্রমে দেবেন না। তো কোথায় দেবো? তোমার বাড়িতে? হ্যাঁ, আমি ওকে আমার বাড়িতে রেখে মানুষ করতে চাই। তুমি কে হে? আমি কাঞ্চনা। ওকে আলম ডাক্তারের বিবি আয়েশা বেগম ছোটবেলা থেকেই মানুষ করেছে। ও আমাদের মিলেমিশে বস্তির গর্ব, আমাদের সমস্ত রকম বিপদে সঙ্গে সঙ্গে থাকে। কাঞ্চনা না ছেলে না মেয়ে? তা তুমি যে বাচ্চাটাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে পুষতে চাইছো, তা তুমি কি জানো ও কোন জাতের? হিন্দু না মুসলিম? মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমি জাতপাত মানি না অফিসার। আমি নিজে হিন্দু ঘরে জন্মেও মানুষ হয়েছে এক মুসলিম মায়ের কাছে। আমার ঘরে গিয়ে দেখবেন, সেখানে পবিত্র মক্কার তাসবিরের পাশেই রয়েছে তারা মায়ের ছবি, আর রামায়ণের পাশেই আছে পবিত্র কোরআন শরীফ। ঠিক আছে, তুমি বাচ্চাটাকে তোমার কাছে রাখতে পারো, কিন্তু আমার সাথে একবার তোমাকে থানায় যেতে হবে। কিছু অফিসিয়াল নিয়ম কানুন আছে।